দেখা যায় না। নমস্কার বন্ধুরা, অনুরুদ্ধ কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবার একটা চীনা হাঁসের ভিডিও হবে। এই যে দেখুন কত বড় একটা চীনা হাঁস নিয়েছি। চীনা হাঁসের মাংস রান্না হবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর হাঁসটা দেখুন কি সাইজের হাঁস। তো এখন যাব রান্নাঘরে। বাবারে বাবা, হাঁস ধরেই রাখা যাচ্ছে না, দুই হাত দিয়ে ধরে রাখছি যাতে উড়ে না যায়। এই হাঁস কিন্তু আবার উড়ে যায়। হাঁস পরিষ্কার করার জন্য প্রথমে গরম জল করে নেব। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জল ফুটে উঠেছে, এবার নামিয়ে নেব। একদমই ফুটন্ত জল নিয়েছি, যেহেতু বড় হাঁস। এই যে হাঁসের পশম উঠে আসছে, এবার গরম জল থেকে উঠিয়ে নেব। বয়স্ক হাঁস দেখুন গায়ে একটুও ফুটো নেই। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে হাঁস পরিষ্কার করে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে আসবো। হাঁস পরিষ্কার করে নিয়েছি, এবার পুড়িয়ে নেব। এই যে হাঁস পুড়ানো হয়ে গেছে, এবার কেটে নেব। ভালোই কিন্তু শক্ত, বটি দিয়ে কাটা যাচ্ছে না। মাংস এই যে প্রথমে পাট পাট বের করে নিয়েছি, এবার দা দিয়ে ছোট ছোট পিস করে নেব।
এই যে সবগুলো দা দিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি, এবার বটি দিয়ে কেটে নেব। হাঁসে কিন্তু ভালোই তেল হয়েছে। মাংস কেটে গোছাতে গোছাতে এই যে বিকাল হয়ে গেছে। এই যে সব মাংস পিস করে নিয়েছি, এবার ধুয়ে নেব। ভালো করে জল চিপে তুলে নেব। আগে থেকে জল গরম করে রেখেছিলাম, এবার উষ্ণ গরম জলে মাংস ধুয়ে নেব। উষ্ণ গরম জলে হাঁসের মাংস ধুয়ে নিলে আর কোনো গন্ধ থাকে না। মাংস তো ধুয়ে নিয়েছি, এবার মাংসে কিছু মশলা মিশিয়ে নেব। আজকের মাংসটা সম্পূর্ণ বাটা মশলায় রান্না করব। দিয়ে দেব শুকনা ঝাল বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, গোলমরিচ বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব রসুনের কোয়া। সব মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব মশলা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার দিয়ে দেব সরিষার তেল। হাঁসের মাংস সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তেলটা কিন্তু সবসময় মশলা মেশানোর পরে মেশাতে হবে, কারণ তেল আগে থেকে দিলে মাংসের গায়ে মশলা ঠিকমতো লাগতে চায় না। এই যে সব কিছু মেশানো একদম রেডি। এবার চুলায় কড়াই বসিয়ে দেব। তো বন্ধুরা, সব কিছু রেডি করতে করতে এই যে সন্ধ্যা হয়ে গেছে, তাই আর আজকে রান্নাঘরে রান্না করব না। আজকে এই যে বাড়িতে উঠানে বসে রান্না করব। তো এই যে মাংস সব কিছু নিয়ে চলে আসলাম বাড়ির ভিতরে। তো এই যে বন্ধুরা, সব কিছু রেডি করে চলে আসলাম উঠানে, বসে বসে রান্না করব। আকাশে যে চাঁদনি রাত, আর এই যে উঠানে একটা লাইট জ্বালিয়ে নিয়েছি, এখানে বসে বাকি রান্নাটা করব। তো বন্ধুরা, মাংসে তো সব মশলা মিশানো রেডি। এবার প্রথমে আলু ভেজে নেব, আর আলু ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে দেব, আর কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। আর আজকে পুরা রান্নাটাই কিন্তু সরিষার তেল দিয়েই করছি। দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। তেজপাতা, এবার দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, গোলমরিচ বাটা, শুকনা ঝাল বাটা। এবার সব মশলা হালকা একটু ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। মশলা থেকে ঘ্রাণ ছেড়ে দিয়েছে, আর মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার মাংস দিয়ে দেব। কাঠের জালে কিন্তু মাংস রান্নার স্বাদই আলাদা। মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব।
মাংসে কিন্তু আমি এখনও কোনো প্রকার জল ব্যবহার করিনি। মশলার সাথে মাংস যত ভালো কষানো হবে খেতেও কিন্তু ততই ভালো হবে। এই যে দেখুন মাংস থেকে জল ছেড়ে দিয়েছে, আর এই জলটা কিন্তু শুকিয়ে না আসা পর্যন্ত মাংস কষিয়ে নিতে হবে। মাংস রান্নার খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা একদম পুরোপুরি শুকিয়ে নিয়েছি। আর এই যে দেখুন উপরে তেল উঠে এসেছে। এই যে দেখুন মাংস থেকে যে জল বেরিয়েছিল শুকিয়ে এই যে উপরে তেল উঠে এসেছে, অর্থাৎ মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য জল মাংস ডুবিয়ে জল দেব, কারণ যেহেতু চীনা হাঁসের মাংস সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তরকারির ঝোল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আজকে বাড়িতে অনেক মানুষ, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা ঝোল অনেকটাই কমে এসেছে, এবার দিয়ে দেব গরম মশলা বাটা। তো এই যে বন্ধুরা হাঁসের মাংস রান্না একদম রেডি, এবার নামিয়ে নেব। তো এই যে বন্ধুরা দারুণ স্বাদে হাঁসের মাংস তো রান্না একদম রেডি হয়ে গেল। এখন শুধু
শুধু গরম গরম ভাতে খেতে হবে। তো আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করবেন। আর পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।